আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে, আমার টাকাটা সংসারে কোথাও খরচ হতো না। তো সেটা সেভিংস করে তারপরে অনেক দিন যাওয়ার পরে সবার সাথে কথা বলতে লাগলাম যে কি বিজনেস করা যায় যেটাতে লস হবে না। জীবনের পথে বাধা এসেছে হাজারো প্রতিকূলতা, কিন্তু থেমে যায়নি তারা, কারণ তারা জানে হার মানলে গল্প শেষ হয়ে যায় আর লড়াই করলে শুরু হয় নতুন অধ্যায়। আজ আমার মঞ্চে এমন চারজন দিদি এসেছেন যাদের জীবনে আছে সাহস, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের গল্প। সকলের কথা শুনবো, সবাইকে ওয়েলকাম। নুপুরদি, হ্যাঁ বলুন। কথা শুনি। শিক্ষিকা আপনি, কত বছর হয়ে গেল এই প্রফেশনে? এই 18 বছর। কোন সাবজেক্ট? সংস্কৃত দিদি। ও বাবা, খুব কঠিন। না না, কঠিন না, একটু ভালো করে খেয়াল করবেন, একদম কঠিন না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ডক্টরেট হওয়া, টিচার হওয়া। চাকরিটা হলো, প্রথমটা যাই বা কাছে হলো, কিন্তু দ্বিতীয়বার যেটা হলো সেটা তো এমন দূরে। হাজব্যান্ড বললেন তুমি সিদ্ধান্ত নাও। এখন যেরকম গরম পড়ছে, এই রকম গরমের সময় 4টে ক্লাসের পর যখন গিয়ে টিফিন বক্স খুলতাম, ভাত সব জল, একদম মানে গন্ধ বেরিয়ে গেছে সব দিয়ে। এবার কি করব, খিদেও পেয়েছে, তখন ওই অমৃত ওই খেয়ে তারপরে 2021 সালে আমি ট্রান্সফার পাই উচ্চশ্রীতে রাজারহাট শিক্ষানিকেতন গার্লস স্কুলে। তুমি এত কষ্ট করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছো, তাই তুমি এখন যে শিক্ষাটা যাদেরকে দান করবে তারাও দেখবে জীবনে অনেক বড় হবে তোমার হাত ধরে। হ্যাঁ দিদি, আমিও মেয়েদের বলি, যদি আমাদের মেয়েদের ইচ্ছা শক্তি প্রবল থাকে, আমাদের মানসিকতাতে যদি জোর থাকে, কোনো প্রতিবন্ধকতা আমাদের কাছে প্রতিবন্ধকতা নয়। পরিবার থেকে এসছেন আজকে? আমার হাজব্যান্ড এসছে, আমার 2 বাচ্চা, ছেলে মেয়ে এসছে। খুব ভালো। ভালো থেকো নুপুরদি, ভালো লাগলো পরিচয় হয়ে, অনেক শুভেচ্ছা রইল। আপনিও ভালো থাকবেন দিদি। অরুণিতা, একাধারে সংসার করছো, বাচ্চাকে মানুষ করছো, ব্যাংক সামলাচ্ছো, একদম একা হয়ে গেলে এই জিনিসটা কেন হলো? একা ব্যাপারটা হচ্ছে আমার আসলে শুরু থেকেই মানে আমি পড়াশোনাতেই সবসময় ফোকাস ছিলাম। চাকরি করতে করতে একজনের সাথে পরিচয় হয় আর কি। সেও আমার সাথে একই ব্যাংকে ছিলেন। তার সাথে আমার একটা কমন ফ্রেন্ডের মাধ্যমেই আলাপ হয়। তো তারপরে প্রায় 1-1.5 বছর আমি চাকরি করেছি। তারপর থেকেই ওনার সাথে আলাপ হওয়ার 6 মাস পরেই আমার রেজিস্ট্রি হয়ে যায়। আলাপ হওয়ার পরেই এত মিষ্টি কথা, এত সুন্দর কথা, ওদের মানে এত ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে না। আমি বিয়েতে খুব একটা মানে তখনও অবধি আমি রেডি ছিলাম না। যাই হোক, আমি বলেছিলাম একটু টাইম নেব, বাট তাদের দিক থেকে একটু প্রেশার ছিল যে না এখনই করে নিই, বিয়ের পরে হয়ে যাবে সব কিছু। সেই অর্থে সেরকমভাবে বিয়েটা তো হয়ে গেল। তারপরে 2018 সালে আমার বিয়ে হয়। তারপরে 18 সালের পর থেকে আমাদের মধ্যে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, মনোমালিন্য, অমিল যা হয় আর কি। ওর সাথে আমার মেন্টাল মিসম্যাচ ছিল। প্রবলেমটা এখান থেকে অ্যারাইজ করে যখন থেকে ও আগে দার্জিলিংয়ে পোস্টেড ছিল, তারপরে ও বিয়ের পরে ও কলকাতায় আসে। তারপর থেকে আমরা যখন একসাথে আমরা 3-4 মাস পর থেকে একসাথে থাকতে আরম্ভ করেছিলাম। বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসা সহজ ছিল? সহজ ছিল না, একদমই সহজ ছিল না। আমি অনেক চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে ঠিক আছে, একটা বাচ্চা যখন হয়ে গেছে, ভেবেছিলাম যে বাচ্চাটা হওয়ার পরে হয়তো আমাদের মধ্যে আরও মিল হবে, বাট সেটা হয়নি। আরও বেশি ডিফারেন্সই তৈরি হয়েছে। আমার বাচ্চা যখন 1.5 বছর বয়স ছিল তখনই আমি সেপারেটেড ছিলাম। আমি ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক আছে, ওর হয়তো মাইন্ডসেট চেঞ্জ হবে, হয়তো দূরে থাকলে, অনেক সময় হয় না আমরা ভাবি যে দূরে থাকলে একটু ঝগড়াঝাটি অশান্তি কম হবে। আমি আরও বাচ্চার জন্যই আরও বেরিয়ে আসি যে আমার বাচ্চাটা কি দেখে বড় হবে। মাকে সবসময় অপমান করা যায়, মানে মেয়েদেরকে সম্মান যে করতে হয় সেটা তো শিখতেই পারবে না ও, যদিও সবসময় দেখে যে একটা মেয়ে তার সামনে অপমানিত হচ্ছে। তারপরেও আমি চেয়েছিলাম যে বাচ্চার জন্য যদি আমরা অ্যাডজাস্ট করে থাকতে পারি, বাট ওর দিক থেকে আর কোনো। ভালো থাকো অরুণিতা, ছেলেকে ভালো করে মানুষ করতে হবে, এটা ওটাই এখন আমার মেইন টার্গেট। কৃষ্ণা মাহাতো তালুকদার, জলের ব্যবসা কিভাবে শুরু হলো ব্যবসা? আমি চুচুড়াতেই বড় হয়েছি, ওখানেই স্কুলে পড়েছি, ওখানের কলেজেই আমার গ্র্যাজুয়েশন করা। কিন্তু সবসময় আমার মনের মধ্যে একটা ছিল যে আমাকে যে করে হোক একটা সেলফ ডিপেন্ড হতেই হবে। তারপরে আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর ছেলে মেয়েরাও ছোট ছিল, তখন মানে মেন দায়িত্ব হয়ে গেছিলো তাদেরকে মানুষ করা, তাদেরকে বড় করছি, তারা স্কুল যাচ্ছে, কিন্তু সবসময় যেটুকু টাইম কাজের ফাঁকে বাড়িতে থাকছি আমার মাথায় শুধু ঘুরছে যে কিছু একটা করতে হবে, কি করব। তারপরে একটা প্রাইভেট জায়গায় কাজের আমি একটা স্কুলে আমি জয়েন করি। ওখান থেকে কাজ করে বেশ কিছু বছর কাজ করার পর একটা অ্যামাউন্ট আমি জমিয়ে সেভিংস করে ফেলি। আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে, আমার টাকাটা সংসারে কোথাও খরচ হতো না। তো সেটা সেভিংস করে তারপরে অনেক দিন যাওয়ার পরে সবার সাথে কথা বলতে লাগলাম যে কি বিজনেস করা যায় যেটাতে লস হবে না। তখন বললো যে এখন আপগোয়িং 3টে বিজনেস আছে, তার মধ্যে জলের বিজনেসটা সব থেকে ভালো। সব জায়গায় গিয়ে প্রচুর পেপারসের দরকার, সেন্ট্রালের পেপার, স্টেটের পেপার জোগাড় করে আমি এই জলের বিজনেসটা স্টার্ট করেছি।
ছেলে মেয়েও এখন একটু বড় হয়ে গেছে, ওদেরকে আর আমার এখন সেরকমভাবে ছোটোবেলার মতো দরকার হয় না, ওরাও ভীষণ সাপোর্টিং। হ্যাঁ, তোমার যখন কিছু করার ইচ্ছা তুমি কিছু করো। তো প্রতি মুহূর্তে তো খুব নিত্য প্রয়োজনীয় জিনিস, কঠিন কি কাজটা, ব্যবসাটা? কাজটা কঠিন বলতে খুব টাইম দিতে হয় আর কি ফ্যাক্টরিটাতে। আমার ম্যানেজার আছে, স্টাফ রাখা আছে, কিন্তু নিজেকেও একটু টাইম দিতে হয়। খুব ভালো থেকো কৃষ্ণা, নিজের ইচ্ছাতে একদম। নিজের স্বপ্ন পূরণ করেছো, এই ব্যবসাকে আরো বড় করতে হবে। ওই জন্য আমি একদম। বিজনেসের টাকা বিজনেসেই আবার ইউজ করছি। এবং শুধু তুমি দেখো নিজে একা করছো না, তুমি তার সাথে কতগুলো হ্যাঁ, মহিলার পাশে দাঁড়িয়েছো, তারাও স্বনির্ভর হচ্ছে, সব আমার ওখানে সব মহিলা তারা তোমার দিকে তাকিয়ে থাকে সারাক্ষণ, না তারাও তো একটা কাজ পেয়েছে। একদম। খুব ভালো, ব্যবসা আরো বড় করো কৃষ্ণা। সুজাতা, তুমি গোপালের জামা কাপড় বানাও, কবে থেকে হ্যাঁ, দিদি। করছো? এই 7-8 বছর হয়েছে দিদি। কিভাবে শুরু হলো? শুরু হলো বলতে আমাদের দোকান হচ্ছে ড্রেস হচ্ছে মহালয়ে বিক্রি করতো আগে। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম মহালয়ে বিক্রি না করে তুমি সারা বছর তো ড্রেসটা বিক্রি করতে পারো, কেননা আমাদের একটা ট্যুরিস্ট স্পট, সবসময় যাত্রীরা যাচ্ছে। তা আমি মহাজনের কাছে মাল কোথায়, জায়গাটা কোথায়? নবদ্বীপ। ও নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপে। এইবার মহাজনের বাড়িতে মাল আনতে গেলে আজকে না কালকে, কালকে না পরশু এরকম ঘুরাচ্ছে, কিন্তু আমার তো মালটা খুব প্রয়োজন। এবার তখন না মনে খুব রাগ হলো যে ব্যবসাটা যদি আমি নিজে করতে পারি তাহলে তো আর এরকম মহাজনের বাড়ির থেকে গিয়ে ঘুরে ঘুরে আসতে হয় না। তখন আমি দোকান থেকে একটা মাল এনে বাড়িতে খুললাম, খুলে ফর্মুলাটা করলাম, করে আমি নিজে ওর বাবাকে বললাম চলো তো আমরা মাল কাপড় কিনে আনি, এনে দেখি নিজেরাই চেষ্টা করি। তখন আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমাকে প্রচুর হেল্প করেছে, মেয়েও উৎসাহ, মেয়ে বলল মা তাহলে আমরাই করি, তুমি আর আমিই করি। তখন মেয়ে আমি ওর বাবা মিলে বড়বাজার এসে কাপড় কিনি, কাপড় কিনে কাপড়ের সাথে কোন জড়িটা যাবে সেইটা আমি আর আমার মেয়ে চয়েস করে আনলাম, অল্প অল্প করে 5 মিটার করে আনলাম, আবার থানও লাইলিনটাও কিনে আনলাম, এনে নিজেই কাটলাম, কেটে দেখছি নিজেই বানালাম। তারপর বানিয়ে দেখছি সংসার করে খুব অসুবিধাই হচ্ছে। তখন আমি আর মেয়ে এই কারিগর খুঁজতে বেরালাম যে একটা কারিগর খুঁজি, আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, এবার একটু কারিগর খুঁজি। তারপর আমি আর আমার মেয়ে কারিগর খুঁজে বার করলাম, করে প্রথমে একটা পেলাম, একটা কারিগরের পরে আবার দেখি পাশে আর একজন বলছে দিদি মাল দেবে আমাকে, আমি বললাম হ্যাঁ মাল দেবো। এরকম করে পরপর দুটো হলো, কারিগর দিয়ে মাল, আমার নিজের দোকানের মাল আমি নিজেই তৈরি করলাম। করার পর আবার আমার বাবা ব্যবসা করে, বললো তাহলে অন্য কাউর থেকে নেবো না, তোর থেকেই আমি মালটা নেবো, অন্য কাউকে টাকা দেবো কেন, তোকেই আমি টাকাটা দেবো বলে আমার বাবা আমার থেকে মাল নিল। নিয়ে এবার নানান জায়গায় আমি তারকেশ্বর আরও জায়গায় জায়গায় আমার মেয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে মাল নিয়ে দেখাতাম, মাল নেবেন? তো সবাই বললো হ্যাঁ নেব। তারপর আমরা বাসে করে ট্রান্সপোর্টে মাল পাঠাই, এই করে ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করছি যে আমি লোকের থেকে আর মাল নেব না। পরিবারের লোকজন এসছে? হ্যাঁ এসছে, আমার মেয়ে এসছে, ছেলে এসছে, স্বামী এসছে, আমার মা এসছে, আর ওইটা আমার দিদির মেয়ে এসছে। খুব ভালো, সবাই খুব ভালো থাকবেন।